শুধু অন্ধ একজন মহিলারে নিয়ে চলাই একজনের জন্য কত কঠিন। আবার কয় অন্ধ শুধু না, মুখেও বলতে পারে না, জীবনে কোনোদিন স্বামীকে ডাক দিতে পারবে না, জীবনে কোনোদিন নিজের কোনো আবদার বলতে পারবে না। আমার ভাইরা বন্ধুরা, যুবক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা আবু সালে জঙ্গি যখন নদীর পারে বসা পেটের ক্ষুধার কারণে তিনি ফলটা খেয়ে ফেলেছেন। এইবার খাওয়ার পরেই তার অস্থিরতা শুরু হয়ে গেল। অস্থির হয়ে গেলেন, আমি কার গাছের ফল খাইলাম, মালিকের তো অনুমতি নাই। নদীর স্রোতে ভেসে ভেসে আসছে, কোথায় বাগান কোথায় এই গাছ তাও জানি না, কিন্তু আমি তার অনুমতি ছাড়া কেমনে ফলটা খাইলাম। অস্থির অস্থির, বিন্দু পরিমাণ তালে দিলের ভিতরে কোনো শান্তি নাই। সোজা তিনি স্রোতের উল্টা দিকে চলতে লাগলেন। মালিকের কাছ থেকে তিনি অনুমতি নিবেন, মাফ চেয়ে নিবেন, এই মনে করে হাঁটতে শুরু করলেন। আল্লাহর ভয় তার কলিজার ভিতরে ঢুকলো। আখিরাতে আল্লাহ পাকের সামনে হাজিরা দেওয়ার কথা তার অন্তরের ভিতরে ঢুকে পড়ল। যার দিলের ভিতরে আল্লাহ পাকের সামনে হাজিরা দেওয়ার ভয় রয়েছে রে যুবক, মানুষের চোখের আড়াল হলো সে কারো হক মারতে পারে। চলতে চলতে তিনি বাগান পেয়ে গেলেন, ওই ফলের বাগান পেয়ে গেলেন। তিনি বুঝে গেলেন এই বাগান থেকে ফলটা নদীর পানিতে পড়লো, আর এই ফল স্রোতের পানিতে ভেসে ভেসে গেল। আমি ওই ফলটাই তুইলা খাইছি। এই বাগানের মালিক হলো এই ফলের মালিক। সোজা চলে গেলেন ওই বাগানের মালিকের কাছে, যায় সালাম দিয়ে বলতেছেন, চাচা যান, আমি বড় পেরেশান হয়ে আপনার কাছে এসেছি। আমি বহুত বড় অপরাধী, আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি, বহুত বড় অন্যায় করে ফেলেছি। কি তুমি অন্যায় করেছ? আমি আপনার গাছের একটা ফল খেয়ে ফেলছি আপনার অনুমতি ছাড়া। কেমনে খাইছ? কয় নদীতে পড়ছে। যেহেতু আপনার বাগানটা নদীর পারে, এই নদীর পার থেকে একটা ফল পানিতে পড়ছে, স্রোতের তালে তালে ফলটা গেছে। আমি নদীর পারে বসা ছিলাম, ফলটা দিকে আমি খেয়ে ফেলেছি। খাওয়ার পরে আমি তো বুঝলাম আমি তো অন্যায় করেছি, ভুল করেছি। এই ফলের মালিক তো আমি না, মালিক তো আপনি, অথচ আপনার অনুমতি নাই। আপনার কাছ থেকে কোনো অনুমতি নিলাম না। কি জবাব দিব আমার মালিকের কাছে? কি জবাব দিব মালিকের কাছে? কিয়ামতের ময়দানে দুনিয়াতে যে যার হক নষ্ট করতেছ, যে যার হক মাইরা খাইতেছ, যদি সে নাও জানে হাসরের মাটি এটা সে জেনে যাবে, তারে জানায় দেওয়া হবে। বলা হবে, বান্দা আজকে তুই আটকে গেছো, তোমার ওই হকটা অমুকে নষ্ট করেছে, তার কাছ থেকে বদলা চেয়ে নাও। আল্লাহু আকবার। ওই দিন তার মনে পড়ে যাবে, সব কিছু তার ইয়াদ করে দেওয়া হবে। এজন্য যদিও আমি মনে করি আমি এই যে নষ্ট করেছি, আমি যে তার টাকাটা মাইরা খাইছি, আমি যে তার একটা জিনিস নিয়ে নিছি, আমি যে তার একটা ক্ষতি করছি, সে তো জানে না, অসুবিধা নাই, জানে না। কিন্তু কিয়ামতের মাঠে তারে আল্লাহ নিজেই জানায় দিব। অতএব বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নেই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। আল্লাহর আদালতে কেউ কাউকে মাফ দিবে না। মাফ নেওয়া, মাফ দেওয়ার জায়গা হলো দুনিয়ার জগৎ। আমার ভাইরা বন্ধুরা, আবু সালে জঙ্গি কয়ে, চাচা দয়া করে আপনি আমাকে এই ফলটা মাফ করে দেন, আমি আপনার কাছে মাফ চাইতে আইছি। এই কথা বলতেই বাগানের মালিক অবাক হয়ে গেলেন। বাগানের মালিক একজন আল্লাহওয়ালা, তিনিও আল্লাহ বিরু, খোদা বিরু। তার একমাত্র একটা মেয়ে সন্তান আছে, তার কোনো আর সন্তান নেই। মেয়েটাও বড় দিনদার, বড় আল্লাহওয়ালি। মেয়েটাও খাস পর্দার ভিতরে থাকে, আল্লাহকে ভয় করে চলে। মেয়েটা উপযুক্ত হয়ে গেছে। এইদিকে বাগানের মালিক
উপযুক্ত মেয়েটার জন্য আল্লাহর কাছে চোখের পানি জড়ায় জড়ায় শুধু আল্লাহ আমার মেয়ের জন্য তুমি উপযুক্ত একটা মেয়ে ছেলে ব্যবস্থা করে দাও আল্লাহ উপযুক্ত ছেলের তুমি ব্যবস্থা করে দাও আমার মেয়েটা যেমন আল্লাহওয়ালি আমার মেয়ের জন্য এমন স্বামীও তুমি আল্লাহওয়ালা ব্যবস্থা করে দাও আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আল্লাহ নিজে বলেছেন তুমি যদি ভালো হও আল্লাহ তোমার জন্য ভালোই ব্যবস্থা করে রাখছে তুমি যদি খারাপ হও তোমার জন্য খারাপটাই ব্যবস্থা করে রাখছে এজন্য রে যুবক আমার চরিত্র খারাপ আর আমি ভালো একটা মেয়ে বিয়ে করব এটা হতে পারে না আগে তুমি নিজে ভালো হও তুমি নিজে ভালো হলে আল্লাহ কয় তোমার জন্য ভালোটাই আমি ব্যবস্থা করে রাখছি এ আল্লাহর গোলাম এইবার দেখা গেল বাগানের মালিক মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করেন আর বলতেছেন মাওলা তোমার কাছে এতদিন যাবত আমি চাইতেছি তুমি বুঝি আমার চাওয়া এমন ভাবে কবুল করছো উপযুক্ত পাত্র আমার খুঁজতে হলো না পাত্র তুমি আমার ঘরে পাঠায় দিছো একটু জোরে কন্যা সুবহানাল্লাহ চাইবো কার কাছে একটু জোরে আওয়াজ দিয়ে বলো কার কাছে আমাদের তো সমস্যা এই জায়গায় নবীর যুগে নবীর সাহাবায়ে কেরামের যুগের সাথে আমাদের তফাৎটা কি সাহাবায়ে কেরাম সবার আগে চাইতেন আল্লাহর কাছে এরপরে দুনিয়ার কাজে বের হতেন সবার আগে আল্লাহর কাছে চাইতেন মসজিদে ঢুইকে বলতেন আল্লাহ আমার জুতা ছিঁড়ে গেছে আল্লাহ আমার একটা জুতার ফিতা লাগবো এরপরে বাজারে যাইতেন আর আমরা আগে যাই বাজার গিয়া যদি বিপদ পড়ি তখন আই আল্লাহর কাছে ঠিক কি না আগে যাই চেয়ারম্যানের কাছে মেম্বারের কাছে যদি না পাই তখন কই আল্লাহ আমার কেউ নাই আর নবীর যুগে নবীর সাহাবীদের যুগে ছিল আগে যাইতো মসজিদে আল্লাহর কাছে আগে চাইতো এরপরে যাইতো মানুষের কাছে তখন আল্লাহ ওই মেম্বার আর চেয়ারম্যান আর ওই মানুষটার দিল আল্লাহ নরম করে দিত উলট পালট হয়ে গেছে আমাদের চলার নবীর যুগের সাহাবায়ে কেরামের চলার ভিতরে উলট পালট যার কারণে আজকে আমাদের কপালে এত শনির দশা এজন্য রে ভাই ওই আল্লাহর বান্দা বাগানের মালিক তিনি কয় আল্লাহ তোমার কাছে তো চাইতেছিলাম তুমি তো এমন ভাবে কবুল করলা পাত্র তো আমার ঘরে ফাটায় দিছো এমন পাত্র কয়জন মিলে 2-3 মাইল দূরে নদীর স্রোতের পানিতে ভেসে ভেসে ফল গেল এই ফল খায়া যে আল্লাহর ভয়ে মাফ নিতে আইলো সে তো জানতেন কোন আল্লাহওয়ালা না বাগানের মালিক বলতেছে বাবা আমি তোমারে মাফ করে দেব শর্ত আছে কয় কি শর্ত কয় শর্ত হলো আমার একটা কালো কুৎসিত একটা মেয়ে আছে এই মেয়েটাকে তোমার বিয়ে করা লাগবে দেখতে শুনতে কোনো ডগ ডাক বলতে কিছুই নাই এই মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে আবু সালে জঙ্গি আব্দুল কাদের জিলানীর বাবা তখন চোখের পানি মুছে আর কই চাচা যত শর্তই দেন দুনিয়ার সামান্য ক্ষণস্থায়ী জীবনের সুখ আমি চাই না হয়তো আমার মন মতো বউ হবে না কিন্তু চিরস্থায়ী জীবনের আযাব আর কষ্ট আমি সইতে পারবো না শর্ত যা দিবেন মানতে রাজি কই রাজি নি কই রাজি বাগানের মালিক কই শেষ না আমার মেয়েটা চোখে দেখে না অন্ধ চোখে দেখে না আমার মেয়েটা অন্ধ আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে জঙ্গি কয় আমি এত রাজি কি পরিমাণ ভয় আল্লাহর ভিতরে ঢুকছে খাইছে মাত্র একটা ফল খাইছে কয়টা একটু জোরে বলেন কয়টা 2 টাকা 5 টাকার জিনিস 10 টাকা 20 টাকার জিনিস হয়তোবা তিনি খাইছে অনুমতি ছাড়া এতেই যদি দিলের ভিতরে এত ভয় সারা জীবন যার সঙ্গিনী বানায় রাখবে সেই সঙ্গিনী নাকি চোখে দেখে না অন্ধ তবুও তিনি আল্লাহর ভয়ে রাজি তবু আল্লাহর সামনে হাজিরা দিতে পারবো না তবু আমি আল্লাহর সামনে হাজিরা দিতে পারবো না হারামখোর কই আল্লাহ আমারে হাসরের মাঠে ডাক দিবে না না আমি পারবো না আজকে লক্ষ লক্ষ টাকা হারাম পন্থে আমরা খায়া ফেলাইতেছি ঠিক কিনা
হাজারো হাজারো টাকা মানুষের হারাম পন্থায় কামাই করে ঘরে ঢুকাইতেছি, এর মতো বোকা দুনিয়াতে আর কেউ নাই যেই মানুষটা হারাম টাকা ঘরে ঢুকাইলো অথচ খায় 10 জনে, হিসাব দিবে সে একা। হিসাব দিবে, সুদের টাকা ঘরে ঢুকাইলো, এই টাকার সে একা খায় না। এক পাতিল ভাত যদি হারাম টাকা দিয়ে পাক করা হয়, এই পাতিলের সবগুলি ভাত সে একা খায় না, খায় 10 জনে, কিন্তু হিসাব দিবে সে একা। এটা জানার পরেও যে ঘরে হারাম টাকা ঘুরাইয়া, হারাম টাকা ঢুকাইয়া সবাই রে খাওয়াইয়া ফালতেছে, খাইতেছে সবাই, বুক করে সবাই, হিসাব দিবে একজন। এটা জানার পরেও যে হারাম ঢুকায়, তার মতো দুনিয়াতে বোকা আর কেউ নাই। যদি বিষয়টা এমন হতো সবাই খাইছে, সবাই বুক করেছে, হিসাব দিবে সবাই, তাহলে তো মান্য নেওয়া যাইতো। কিন্তু না না, হাসরের মাঠে আল্লাহ শুধু তার কাছ থেকে হিসাব নিব, বান্দা হারাম টাকা তুই করে ঢুকাইছিলি, জবাব দিবে তুই, জবাব দিবে তুই একা। ছেলে কইব আমি জানি না, আমার বাপে জানে, বউ কইব আমি জানি না, আমার স্বামী জানে, দায়িত্ব ছিল তার। ফুলাই কইব আমি জানি না, জানি না, বাপে কোত্থেকে টাকা আনছে, আমার বাপরে জিগাও, বাপরে জিগাও। মায় কইব আমি জানি না, ফুলারে জিগাও, ফুলা কোত্থেকে আনছে আমি জানি না। বইনে কইব আমি জানি না, ভাই কইব আমি জানি না, জানি না। এ যুবক, এই কথাটা কি তোমার দিলের ভিতরে বিন্দু পরিমাণ লাগে না? এই কথাটা কি তোমার দিলের ভিতরে একটু চুট দেয় না? খাইলো সবাই, বিপদে ফেলাইবো আমারে একা। কেমনে তুমি সুদের টাকা ঘরে ঢুকাইতেছো? কেমনে তুমি হারাম টাকা ঘরে ঢুকাইতেছো? গরিবের পেটে লাথি দিয়া, আরেকজনকে কান্দাইয়া, এই চোখের পানির ফুটা জমিনে পড়ে না, আল্লাহর আদালতের ফাইলে পড়ে, আল্লাহর আদালতের ফাইলে পড়ে। আল্লাহ আমি দুর্বল, আমারে ঠকাইছে, আমি কারো কাছে বিচার দিতে পারি নাই। আল্লাহ আমি কারো কাছে বিচার দিতে পারি নাই। মেম্বার তার লোক, চেয়ারম্যান তার লোক, এমপিও তার লোক, আল্লাহ কারো কাছে বিচার আমি যা পাই না। আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম। নবী কই দাওয়াত সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্ক ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। এ যুবক, উলামায়ে কেরাম দেশ থেকে দেশান্তর, নদী থেকে বন্দর, শহর থেকে গ্রাম, সর্ব জায়গায় বিচরণ করে রাতকে দিন বানায়া সারাটা রাত চলে যায়। একজন আলেম বয়ানটা শেষ কইরা বাসায় ফিরতে ফিরতে রাত শেষ হয়ে যায়। কেউ বা ফজরের পরেও যায় হাজির হয়। এতটা কষ্ট আলেম ওলামা ময়দানে করে শুধুমাত্র তোমাদের দিল তৈরি করার জন্য, কান দিয়ে শোনার জন্য নয়, শুধু দিলের ভিতরে একটা কথা বোঝানোর জন্য। আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাও, দেখবা আল্লাহ তোমার লগে চলে আসছে। এখন তোমার সমস্যা আল্লাহর নিজের সমস্যা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, তোমার বিপদ আল্লাহর নিজের বিপদ হয়ে যাবে। সব কিছু আল্লাহ নিজে দেখবে, আল্লাহ নিজে দেখবে। এজন্য রে ভাই, আবু সালেহ জঙ্গি কি পরিমাণ ভয়, কি পরিমাণ ভয় দিলের ভিতরে ঢুকলো। কয় অন্ধ মহিলা নিয়ে জীবন কাটায় দিবে, তবু একটা ফলের দাবি মিটাইতে চায়। কয় আমি রাজি আছি, রাজি আছি। বাগানের মালিক কই বাবা শেষ না, আমার মেয়ে কিন্তু কথা বলতে পারে না, বুবা কথা বলতে পারে না। দেখেন প্রত্যেকটা শর্ত এবং প্রতিটা সমস্যা কত জটিল সমস্যা। শুধু অন্ধ একজন মহিলারে নিয়ে চলাই একজনের জন্য কত কঠিন। আবার কয় অন্ধ শুধু না, মুখেও বলতে পারে না, জীবনে কোনোদিন স্বামীকে ডাক দিতে পারবে না, জীবনে কোনোদিন নিজের কোনো আবদার বলতে পারবে না। এই কথাটা শোনার পরেও আবু সালেহ জঙ্গি চোখের পানি ঝরায় কান্দে আর কয় মালিক, তবুও তোমার মুখে হারাম করে ডাকো না। আল্লাহ তোমার সামনে হাজির আমি দিবার সাহস রাখি না। 60-70 বছরে হায়াতের জীবন আমি একজন বোবা স্ত্রী নিয়ে কাটায় দিব। বাগানের মালিক কইরে বাবা শেষ না, আর কি সমস্যা? কই আরো সমস্যা আছে, আমার মেয়েটা হাঁটতে পারে না, আতুর লুলা হাঁটতে পারে না,
ঘরের কোনো কাম করতে পারবে না, বরং স্বামী তারে কাম করায় খাওয়াইতে হবে। স্বামীর খেদমত তো করবেই না, বরং স্বামী তার আরো খেদমত করা লাগবে। এই কথাটা শোনার পর কোন ছেলে বিয়ে করবে? কিন্তু আবু সালে জঙ্গি আব্দুল কাদের জিলানীর বাবা কয়, আমি সব শর্ত মানতে রাজি, সব শর্ত মানতে রাজি, শুধু একটা ফলের দাবি আপনি ছাইরা দেন। এইবার বাগানের মালিক কই ঠিক আছে তাহলে বিয়ে হয়ে যাক। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল, বলতেছে বাবা যাও বাসর করে যাও। আবু সালে জঙ্গি তিনি বাসর করে ঢুকছেন, ঢুকে দেখেন বাসর করে, বাসর করে অপরূপা সুন্দরী পূর্ণিমার চাঁদের মতো তার চেহারা এত সুন্দর একজন রূপসী কন্যা বসা বাসর গড়ে, ডাগর ডাগর চোখে তার দিকে হাসি মুখে তাকাইছে। দেখা মাত্রই কয় আসসালামু আলাইকুম। এই আওয়াজটা শোনা মাত্রই আবু সালে জঙ্গি আল্লাহু আকবার ইন্না লিল্লাহ কইয়া দৌড় দিয়া ভয়ে ঘর থেকে বের হয়ে আসছেন। কাঁপতেছে, তার বডি কাঁপতেছে। কই বাবা আমারে কার করে ফাটাইছেন আপনি? বাবা আপনি কার করে আমারে ফাটাইছেন? বাবা হয়তো আপনি কোনো ভুল করছেন, নতুবা আমি কোনো ভুল করেছি, হয়তো আমার ঘরে অন্য কেউ বসা। আবু সালে জঙ্গি যখন এই কথা কয় তখন বাগানের মালিক কয়, না রে বাবা কি হয়েছে একটু কও না। কয় আমি তো, আপনি তো কইলেন অন্ধ, ভিতরে ঢুইকে দিকে এত বড় বড় চোখ, আপনি কইলেন কথা কইতে পারে না, ঢুকা মাত্রই কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কইলেন হাঁটতে পারে না, দেখলাম তো তার পা ছড়ানো। আপনি বললেন কালো তো কালো, কুৎসিত কালো, কিন্তু চেহারা তো পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। কোথায় আমারে পাঠাইলেন? কে থেকে কি হয়ে গেল? কিসের থেকে কি হয়ে গেল? মনে হয় আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। তখনই বাগানের মালিক শ্বশুরে ডাক দিয়ে কই, না রে বাবা, বাবা বাবা সব সালে শ্বশুর ভুল করে নাই, তুমিও ভুল করো নাই। বাসর করে যারা দেখছো সেই হলো তোমার স্ত্রী। আমিও ভুল করি নাই, তুমিও ভুল করো নাই, যারে দেখছো সেই তোমার স্ত্রী। কোন কি আপনি? আপনি কইলেন চোখে দেখে না, আমি তো দেখলাম তার চোখগুলো এত বড় বড়। বাবা তখন কই বাজান বলেছি এজন্য আমার মেয়ে জীবনে কোনো দিন বেগানা পুরুষ দেখে নাই, এজন্য কইছি চোখে দেখে না, অন্ধ। আপনি কইলেন বুবা কথা বলতে পারে না, আমারে সালাম দিল কেমনে? তখন তিনি কয় আমার মেয়ে জীবনে কোনো দিন বেগানা পুরুষের সাথে কথা বলে নাই, এজন্য বলছি বুবা। বেগানা বলতে কে রে ভাই? এই বেবা যুবক বলো না বেগানা বলতে কে? চাচাতো ভাই তোমার জন্য বেগানা, চাচাতো বোন তোমার জন্য বেগানা, খালাতো বোন তোমার জন্য বেগানা, মামাতো বোন তোমার জন্য বেগানা, আপন ভাই বোন সারা সব হলো বেগানা। ঠিক কিনা? জোরে কও, আর একটু জোরে বলো ঠিক কিনা। চাচাতো বোনের সাথে কথা বলা হারাম, মামাতো বোনের সাথে কথা বলা হারাম, খালাতো বোনের সাথে কথা বলা হারাম, তাদের কাছে যাওয়া হারাম, শালির সাথে কথা বলা হারাম, সাথীর শালিরে দেখাটা হারাম, কারণ শালি তোমার জন্য বেগানা, শালি বেগানা। মা বোনরা ভালো করে শোনো, দেবর তোমার ভাই না, দেবর তোমার জন্য বেগানা, দেবরের সাথে পর্দা করা তোমার উপরে ফরজ, দেখা করা হারাম। আলহামুকাল মাউদ, নবী কয় দেবর দেবর না, দেবর হলো জম জম জম, এটা আল্লাহর নবী বলছেন নবী। এজন্য ভাইরা, আমার ভাইরা, আজকে আমরা অনেকেই মনে করি মসজিদের ইমাম সাহেবের সাথে শুধু পর্দা, গ্রামের কেউ গেলে পরে শুধু মাথায় কাপড় দাও, গ্রামের কেউ গেলে পরে শুধু মুখটা ডাকো, কিন্তু চাচাতো ভাই বোনের সাথে একসাথে বসা, একসাথে গল্প, এখানে পর্দা বুঝি না, পর্দা কি জিনিস তাও বুঝি না। এজন্য আবু সালে জঙ্গি রহমতুল্লাহি আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা, তিনি বলতেছে আমি সব রাজি। তখন কয় যে বাবা ওই যে কথা বলতে পারে না, আমার মেয়েটা জীবনে বেগানা পুরুষের সাথে কথা, স্বাস্থ্য ভাই খালাতো ভাই জি না, কোনো বেল নেই, সব এগুলা ধারে কাছে হাঁটতে পারে না, জীবনে কোনোদিন আমার মেয়েটা পর্দার বাহিরে যায় নাই। সুবহানাল্লাহ। এজন্য বলেছি পা দিয়ে হাঁটতে পারে না। সুবহানাল্লাহ। এমন মা বাবার গর্ভ থেকে আল্লাহ জগৎ বিখ্যাত ওলি, ওলিদের ওলি, ওলিদের ওলি আব্দুল কাদের জিলানীর জন্ম দিয়েছে। আর একটু জোরে সুবহানাল্লাহ।
এ যুবক, নবীর দরজা আল্লাহ বন্ধ করেছে, ওলির দরজা বন্ধ করে নাই। শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। গাজীনগরী শেখ সাহেব আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। এখনো তোমার আমার গর্ব থেকে হবিগঞ্জি আসতে পারে, এখনো শাইখে কাতিয়া আসতে পারে, এখনো গাজীনগরী আসতে পারে। যদি তাদের মার মতো মা আনো, যদি তাদের বাবার মতো বাবা হইতে পারো, ঠিক না? তাদের বাবার মতো বাবা যদি তুমি হইতে পারো। এজন্য বলি, আফসোস করে লাভ নাই। বড় হওয়ার পরে কইবেন হুজুর আমার ফুলা পাই না, হুজুর আমার মেয়েটা পাই না। দোয়া করেন, হুজুর আমার ফুলায় কথা শুনে না, হুজুর আমার মেয়ে কথা মানে না। এই হুজুর দোয়া করেন, পানি ফরা দেন, কোনো পানি ফরায় কাম হইব না। সময় মতো গাছের গোড়ায় পানি দিলে পানিতে কাম হয়, চারা গাছ যখন বড় হয়ে যায় পানি দিলেও লাভ হয় না, ঠিক কিনা? চারা গাছে পানি দাও, পানি দিলে কাম হইব। হুজুররা এত করে কয় 5 বছর মাদ্রাসায় পড়াও, কত করে বোঝায় গেল মাদ্রাসায় পড়াও। মাদ্রাসায় আজকে অঙ্ক ইংরেজি আছে, স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি আছে। আপনার ছেলে হাই স্কুলে ভর্তি হইতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমি কথা দিয়া গেলাম, যদি না পারে তাইলে আপনি আমারে ফোন দিয়া কইেন, হুজুর আপনার কথায় ফুলারে মাদ্রাসায় দিছিলাম, 5 বছর পরছে, এখন দিয়ে হাই স্কুলে পারে না। আপনি আমারে ফোন দিয়ে কথাটা কইেন। কিন্তু অনুরোধ করে বলবো, 2 হাত জোর করে বলবো, মুসলমান সন্তান আগে তারে বানাও। মক্তবে পড়াইলে মুসলমানি পুরাপুরি শিখা হয় না। 1 ঘন্টা হুজুরে কি পড়াইবো আর কি দিব আর কি শিখাইব? ছোট বাচ্চাগুলি কিলাকিলি ঘুষাঘুষি মারামারি, এই মামলা সারতেই তো 1 ঘন্টা যায়। মক্তবের পড়ার দ্বারা কখনো হক আদায় হয় না। 5টা বছর মাদ্রাসায় পড়াও, এরপরে তারে হাই স্কুলে দাও। তোমার সন্তানের আমানতদারি বাবার রক্ষা হবে। এই সন্তান ডাক্তার হলেও নামাজি ডাক্তার হবে, এই সন্তান ইঞ্জিনিয়ার হলেও মুসলমানি লইয়া ইঞ্জিনিয়ার হবে, ঠিক কিনা রে ভাই? হ্যাঁ, এজন্যই তো বলি, আমার ভাই বেশি কথা না, হুজুরে নিয়ে আসেন, হুজুরে কষ্ট হইতেছে মনে হয়। আমার ভাই যে কথা বলতেছিলাম, আমরা শুধু এই দায়িত্বটা আদায় করি, এই দায়িত্বটা আদায় করি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে আইছেন। বাপ মা এমন ছিলেন, আমরা যদি এমন বাপ মা হইতে পারি, আল্লাহ আমাদের গর্ব থেকেও আল্লাহ ওলি আল্লাহ জন্ম দিবে, ওলি আল্লাহ জন্ম দিবে। আজকে গন্ডগোল লাগে গেছে কোন জায়গায় এটা বুঝি না। আমরা শুধু আরেক জায়গায় পানি ডালি, আগুন লাগছে শেরপুর, পানি লইয়া যায় ফরিদপুর। হইব কোনোদিন এটা হইব? আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর। রোগ হইলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। এটা কেমনে হইব? গোড়ায় গন্ডগোল, গোড়ায় গন্ডগোল, গোড়ায় গন্ডগোল। বিয়া করার সময় দেখি প্রিয়াঙ্কা চোপড়া, রে কিরকম আনতেছ? দূর প্রিয়াঙ্কা কি যে খবর লইছি, এটাই আইয়া খালি সুফরায়। তুমি প্রিয়াঙ্কা সুফরা দেখে আনছো, তোমার সুফরাই বইলে। আর তুমি যদি চিন্তা করতে, বিয়া করার আগে খবর লইলিছে, বন্ধু বান্ধব সবে কয় বেটা এমন সুন্দর রে, আমরা গ্রামের ভিতরে তোমার বোঝার দরকার আছিল, আমার বউরে দেহ গুলি দেখে লিছে আর বাদ রয়েছে কিতা। এটা বুঝছেই তো তুমি দূরত থাকতে। বিয়া তো তামসা না, কারণ আমার বিয়ার সাথে আমার আওলাদের সম্পর্ক আছে। আমি যে ছেলেটাকে চাইতেছি, আমার আল্লাহ যেন এমন একটা আওলাদ দেয়, এলাকার মানুষের জন্য কয় না বা একটা ছেলে বা অমুকের একটা ছেলে এত ভালো, এত আদর্শ, এমন একটা ছেলে অত কম বয়সে হাফেজ হয়ে গেছে, এমন জেহিন। এইগুলা যদি মনে মনে চাও, মনে যদি আশা করো যে আল্লাহ তো আমাকে নেক আওলাদ যেন দেয়, তাহলে এটা তো বিয়ার আগের থেকে এটার সম্পর্ক, ঠিক কিনা? আজকের যুবক এখানে যারা আসো, কাগাইলসের যুবকরা যারা বিয়া করছো না, কয়জন হাত তুলো। ওগুলি বিয়া করে লিছি। বিয়া করছো না কয়জনে? ইটে শরমের কি আছে? শুনো, এখন যদি হাত না তুলো, পরে বিয়ার প্রস্তাব দিল বেড়াই দিত না, কইব কিন্তু আছে, এ হাত তুলছে না, এ হাত তুলছে না, এ মনে গোপনে কোনটা সাইরে লিছে। ওগুলো দেখো কেডা কেডা বিয়ার প্রার্থী। আচ্ছা হাত নামাও। এখন আমরা যদি নিয়তটা কইরা লাই খালি যে পর্দানিশীন নামাজি এবং খাস পর্দা করা বউ সারা বউ আনতাম না, তাহলে তো মেয়ের বাপে পুরীরে বুরকাত যাইতে হারাইব। কব নাগম মাই তোরে গসাইতে পারতাম না, ফুলাইন এক হয়ে গেছি, ফুলাইন সবে হরতাল দিলাইছি, একজুট হয়ে গেছি।
আমরা যদি খালি নিয়তটা করে আর আমরা যুবক হলতে বাপও যদি নিয়ত করে না না যত প্রিয়াঙ্কা আর ঐশ্বরিয়া আগ্দ ইতা কাম হইতো না, আমার ফুতের লাগে নামাজি লাগবো, পর্দার ভিতরে থাকতে হইব। পাশের বাড়ি ফুলায় যদি কোয়েলায় সুন্দর নাবে সুন্দর, তো এইটা কেমন হইব? এটা কেমন হইব? এটা হইতো না। এই চিন্তা করে যদি আমরা সবাই নিয়ত করি, তাহলে মেয়েরাও পর্দার ভিতরে হামাইতে বাধ্য। হামাইতায় না, বিয়া বহন লাগতো না, ঠিক না? বুরকাত না হামাইলে বিয়া বহন লাগতো না। পারি না আমরা ইনশাল্লাহ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই নিয়তটা করে লাও, এই নিয়তটা করে লাও, কারণ আমার আওলাদের সম্পর্ক, পরবর্তী জেনারেশনের সম্পর্ক আমার বিয়ার সাথে। এটা খাম খেলে বিষয় না, এটা একটা মজা 2 দিন করলাম এরপরে শেষ। জি না, এটা জীবন, গোটা জীবন জিন্দিগির সাথে সম্পর্ক। এই বিয়েটা এটা 2 দিনে খেলা না, তামসা মনে করবা না। এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, বিয়ার বিষয়। এটা অত্যন্ত চিন্তা ভাবনার বিষয়, ঠিক কিনা আমার ভাইরা? এজন্য আমার অনুরোধ আপনাদের কাছে, আমাদের যাদের নাতি আছে, সন্তান আছে, আমরা 5টা বৎসর এই আনন্দপুর শরীফপুর মাদ্রাসায় ফরাই, মাদ্রাসায় ফরাইয়া এরপরে ছেলেরে ডাক্তার বানাইতেছেন বানান। আর যদি হাফেজ সাহেব আলেম বানাইবার নিয়ত কইরা লাইতে পারেন, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে কোনো ভালো সিদ্ধান্ত নাই। আপনার সন্তানের মাথায় ফাগরি ফরাইব উস্তাদরা, আর আপনি বাবার মাথায় ফাগরি ফরাইব হাসরের মাঠে আল্লাহ নিজে। মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ কয় আমি নিজের হাতে তোমার মাথায় ফাগরি ফরাইমু। তুমি হাফিজ সাহেবের বাবা, তুমি হাফিজ সাহেবের মার মাথায় আল্লাহ ফাগরি ফরাইব। আল্লাহর হাতে ফাগরি ফরার ইচ্ছা কার কার আছে? একটু দিলের ভিতরে দেখান তো।